হ্যালো। তোমার অনেক অহংকার বেড়ে গেছে, তাই না? আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি। তুমি এখন আমার সাথে দেখা করতে যাচ্ছ না? কোটিপতি হওয়ার পর খুব অহংকার বেড়ে গেছে তোমার। কি বলতেছো তুমি এসব? কি বলছি তুমি বুঝতে পারছো না? ও আচ্ছা, এখন আমি একদম ক্লিয়ার। তোমার গর্বের সন্তানের স্বীকৃতি দেইনি বলে তুমি এখন আমার সাথে এমন করতেছো। একটা কথা মনে রেখো, এই দিন কিন্তু দিন না। এই দিনকে নিয়ে যাবো আমি সেই দিনে, আর সেই দিন তোমার অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। উনি আপনার সাথে দেখা করবে না মানে? ওর এখন অনেক অহংকার বেড়ে গেছে। সালিমা বিল্ডার্স গ্রুপের যিনি মালিক, তাতে একটু অঙ্ক থাকতে পারে আমার সাথে। মালিক? মেঘলা শালিমা ভিলেজের মালিক? কথায় আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। অনেক শালিমা গ্রুপের অফিসের সামনে সেই কাজটাই করতে যাচ্ছে। যখন ম্যানেজার বলল, অর্থাৎ শালিমা গ্রুপের ম্যানেজার যখন অনেককে বলল যে মেঘলা শালিমা গ্রুপের 50,000 কোটি টাকার মালিক, পুরো আকাশটা যেন অনেকের মাথায় ভেঙে পড়লো। এতদিন মেঘলাকে যাতা ভেবে অপমান করছে, এখন যখন মেঘলা তাকে মিটিং এর সময় রিজেক্ট করলো, তখন অনেক পুরা পাল্টি খেয়ে গেল। আর ম্যানেজার বলার পরে এটা তো বিশ্বাসই হচ্ছে না সে মেঘলার সাথে দেখা করবেই। খুব চিল্লাপাল্লা করতেছিল শালিমা গ্রুপের অফিসের সামনে। ঠিক তখনই ঘটে যায় অন্য একটা ঘটনা। যখন অ্যাসিস্ট্যান্ট গিয়ে শালিমা গ্রুপের এমডি অর্থাৎ মেঘলাকে জানালো যে অনেক সাহেব খুব চিল্লাপাল্লা, খুব হট্টগোল করতেছে শালিমা গ্রুপের সামনে, ঠিক তখনই অনেকের জন্য 1 মিনিটও দেরি করে নাই মেঘলা নগদে পুলিশ স্টেশন ফোন দিয়ে দিছে। আর ঠিক পুলিশ তখনই চলে আসলো, আর আসল ঘটনা তখনই ঘটলো। এখন অনেকেই বলতে পারেন, ভিডিওর শুরুতেই আমি বলছি লোভে পাপ পাপে মৃত্যু। এটার কারণ কি? কারণ অনেক যখন জানতে পারলো যে শালিমা গ্রুপের মালিক এই মুহূর্তে দাঁড়িয়ে মেঘলা, সে কিন্তু পাগলের মতো হয়ে গেল এবং মেঘলার সাথে দেখা করার জন্য উঠে পড়ে লেগেছে। নিজের স্ত্রীর প্রতি হঠাৎ করে তার অনেক দরদ লেগে উঠেছে। তার মানে গরিব ঘরের রাজপুত্র নাটকে আসলেই নতুন একটা মোড় নিতে যাচ্ছে। তার মানে কি গরিব ঘরের রাজপুত্র নাটকটা শেষ হয়ে যাবে, যার কারণে রিভিল করা হয়েছে অনেকের সামনে মেঘলার চরিত্র। এখন যে আসল ঘটনাটা, থানা থেকে পুলিশ আসবে এবং অনেককে ধরে নিয়ে যাবে, সেই বিষয়টার নেপথ্যে কি রয়েছে সেটা আমি আপনাকে বলতেছি। সেটা বলার পূর্বে আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানতে পারেন যে গরিব ঘরের রাজপুত্র নাটকের এখন যে টুইস্টটা, টান টান উত্তেজনা, এটা অ্যাকচুয়ালি আপনার কাছে কেমন লাগতেছে এবং এটা আপনারা কিভাবে এনজয় করতেছেন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানতে পারেন। গরিব ঘরের রাজপুত্র একটি বাস্তবমুখী সাধারণ নাটক, একটি সুন্দর নাটক, যেটা আমরা নতুন করে বলার কিছু নাই, আমরা আরেকটু ভালোভাবে আপনাদের সামনে এক্সপ্লেন করব। হ্যালো গাইস, আজকের নাটকের রিভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। গরিব ঘরের রাজপুত্র 26 এপিসোডের রিভিউটি কেমন হলো অবশ্যই জানাবে এবং রিভিউটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে, কেননা আমরা নিয়মিত এই ধরনের নাটকের আপডেট দিয়ে থাকি। এই নাটকটি অবশ্যই বাস্তব কাহিনী নিয়ে তৈরি, তাই এটি আমাদের দর্শকদের মন ছুঁয়ে গেছে। এই গল্পটি আর কোথায় কোথায় চেঞ্জ আনা দরকার বা কোথায় কোথায় চেঞ্জ আনলে ভালো হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে পরিচালক বা ডিরেক্টররা এই নাটকের পরিবর্তনগুলো এনে দর্শকদের মন আরো জয় করতে পারে। ধন্যবাদ।